আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পাইহেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার 71তম দিন এবং 43তম জেলা নোয়াখালী। আজকে আমি সার্কিট হাউস থেকে, যেটা চট্টগ্রাম সার্কিট হাউস থেকে চলে যাচ্ছি এই নোয়াখালীর উদ্দেশ্যে। সার্কিট হাউসের পাশেই আর কি এখানে বড় স্টেডিয়াম আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে লাইটিং আছে, চট্টগ্রাম স্টেডিয়াম আর কি। আর এটা হচ্ছে সামনে আছে অ্যাপলো শপিং মল। এখানে কালকে বাবুর ভাইয়ের সাথে দেখা করছিলাম অ্যাপটো শপিং মলে 3 নম্বর তলায় আর কি। চলে আসলাম একটা হোটেলের ভিতরে এবং সকালের নাস্তা সেরে হয়েছে এখান থেকে। তো এখন আমি আছি চট্টগ্রাম টু ঢাকা হাইওয়েতে এবং এই রাস্তা ধরে চলে যাব কুমিরা এবং কুমিরা হয়ে বাইপাসে চলে যাব আকিলপুর সমুদ্র সৈকত এবং ওই রাস্তা দিয়ে চলে যাবো একবারে সৈয়দপুরে এবং আজকে আমি থাকবো সৈয়দপুরে। তো আমি চট্টগ্রাম সিটি থেকে বিদায় নিচ্ছি, এই যে সিটি গেট পার হলাম আর কি। ঢাকা এখান থেকে 233 কিলোমিটার। তো মেন হাইওয়ে থেকে বাইপাসে এদিক চলে আসলাম এবং কিছুক্ষণ যাই ভিতরে চলে যাব। তো চলে আসলাম কুমিরা ঘাটে, দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকা আছে, প্লাস ওইদিকে কিন্তু সুন্দর সুন্দর পর্যটক আছে। যেটা কুমিরা আকিলপুর সমুদ্র সৈকত, দুইটা তিনটা দোকান আছে, এই পাশে একটা দোকান আর এই পাশে একটা দোকান, 3 থেকে 4টা দোকান আছে এবং বসার জায়গা তৈরি করছে আর কি। এখন একটু লোকজন কম, কারণ দুপুর টাইম তো, বিকালে হয়তো বা অনেক লোক হবে। পরিবেশটা অনেক সুন্দর আসলে, এদিকে একা একা ঘোরার মজা অন্যরকম। সাগরের ঢেউ, এদিককার প্রকৃতির সৌন্দর্য, দুইটা মেয়ে অসাধারণ। যেখানে মাছ ধরছে তো আমি এখন আছি সুন্দর একটি জায়গাতে এবং আমার দুই পাশে আছে অনেকগুলো খেজুর গাছ এবং ওইদিকে কাটতেছিল এবং সব থেকে বেশি ভালো লাগছে সিম বাগান। ঠিক আছে, দেখছেন কত সুন্দরভাবে লাগাইছে এবং বেড়া দিয়েছে, সুন্দর লাগছে। এবং আমার এই পাশে আছে মাঠ এবং এই পাশে আছে সমুদ্র সৈকত। ঠিক আছে, সাগরের পানি এবং মাঠও আছে, খেলার মাঠ অনেক বড়। তো সব মিলে অনেক ভালো লাগছে এই পরিবেশে হাঁটতে আর কি। এই যে গাছ কাটে, প্রচুর গাছ, এখন সব গাছেরা গাছ কাটতেছে। এখন কি রস পাওয়া যাবে? এখন রস পাওয়া যায় না, এটা সকালে সকালে এখন কাটতেছে। সকালে না পাওয়া। আচ্ছা, এদিকে প্রচুর গাছ দেখলাম। সামনে কত দূর আছে? আছে অনেক গাছ, এদিকে গেলে শুধু খেজুর গাছ দেখবেন। আর এই গ্রামের নাম কি? এটা নটালিয়ে গাছ। আচ্ছা, 5 নম্বর ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড, ইউনিয়ন 5, নটালিয়ে গাছ। অনেকেই তো পাতিল ব্যবহার করে, আপনারা এরা? না, পাতিল এখন চলে না, এখন সব এই বোতল পাতিল ছেলেরা ভাঙ্গিলা যে। হ্যাঁ, এটা ঠিক আছে। রাতে পাহারা দেওয়া লাগে না? হ্যাঁ, পাহারা দিতে, নাহলে তো পোলাপানরা আসে কি করবে। রাত্রে এখানে পাহারা দিতে, এখানে লোক থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন সকালে আসলেন, সকালে ইনশাল্লাহ। আমার বাসা আবার অনেক দূরে, আমি মূলত বাংলাদেশ ভ্রমণ করছি আর কি। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, তার মানে চুয়াডাঙ্গা জেলা কিন্তু খেজুর গাছে বিখ্যাত, পান। হ্যাঁ হ্যাঁ, রাস্তা আসি। ভিডিও করে না? জি জি, ভিডিও করে। এটা কি ভাইরাল করবে? জি, এটা ভাইরাল করবে নাকি? না ছাড়বো না, যদি ভাইরাল হয়। ভাইরাল কর মানে এই যে গাছ কাটছে, মানে এই যে কাটা হয়ে গেছে। আর এই যে পাশেই সমুদ্র সৈকত, প্লাস এদিকে মাঠ, এদিকে অনেক দূরে মানে বাড়ি আর কি, মাঠই বেশি এবং সামনেই
শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো আজকে দেখেন আমি কোথায় আছি। এই পাশটায় পুরোটাই দেখছেন নেট দিয়ে ঢাকা। তো সব এর ভিতরে পুরোটাই টমেটো চাষ দেখতে পাচ্ছেন। এই যে টমেটো দেখছেন, মাঠকে মাঠ টমেটো। আবার ওই সাইডে ছিল বেশিরভাগই ধরেন সিম, আর এদিকে টমেটো। এই যে খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ। আর আমি আজকে এই রাস্তা দিয়ে হাঁটছি পুরোটাই। এখন আমি আছি গুলিয়াখা সি বিচের পাশে, মানে সমুদ্রের পাশে। ওই যে সমুদ্র, লোকজনে যাচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা জায়গা, বাট সবাই যাচ্ছে, আমার সময় নেই না আমি যেতাম। ছোট বড় অনেক মহিষ দেখছি এদিকে, সাথে কাওয়া। এই যে আর আমি যাচ্ছি এই যে জঙ্গলে। শুনছি জঙ্গলে নাকি মঙ্গল। বাট এখন বাজে 4:30, প্রায় 5টা বাজতে চললো। ওই যে সূর্য, আর দেখেন আশপাশে একটা বাড়িও নেই। তবে ওই যে কাকারা আছে, ওখানে টমেটো তুলে গাড়িতে বোঝাই করছে এবং বাজারে নিয়ে যাবে আর কি। চলেন যাওয়া যাক সামনে। এবং আজকে যে কোথায় থাকবো না আমি নিজেও জানি না। তো এখন আমি এই যে এই রাস্তা দিয়ে একবারে গ্রামের ভিতরে যাচ্ছি, কারণ এই সোজা কোনো রাস্তার পাশে বাড়ি নাই, প্লাস ওইদিকে কোনো থাকার ব্যবস্থা হবে না। এর কারণে আমি গ্রামের ভিতরে চলে যাচ্ছি, দেখি কোনো জায়গায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা। তো করতে পারলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে রাতে তো থাকতে হবে এবং আগামীকাল তো নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন যাওয়া যাক। আমি ওদিক থেকে নোয়াখালী যাচ্ছিলাম, তো এদিকে আসছে, আজকে রাতে এদিকে থাকবো আর কি। তোমাদের বাসা এখানে, তাই না? তোমরা কি করছো ওগুলা? ও আচ্ছা, তাহলে এই পাশে মসজিদ কত দূর হবে? ওই ওদিক মাদার দিয়ে মেলা দূর। ও আচ্ছা, হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ তোমরা আসো। ওকে, ওদের কাছে জিজ্ঞেস করে নিলাম যে আমি মাদ্রাসা বা মসজিদ কোথায় পাবো। তো সোজা যেতে বললো এবং ওখানে যে বিস্তারিত ওরাই বলে দিল। তো যাওয়া যাক।